এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসারে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একদিন কষ্ট করে পুরো সপ্তাহ আরাম করার কিছু টিপস। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। এখানে আমার অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল। কাঁচামরিচগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে একটা বক্সে রেখে দিব। তারপরে একটা টিস্যু দিয়ে বক্সটা রেখে দিব, যাতে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে এবং যখন খুশি তখন কাঁচামরিচটা বের করে ব্যবহার করতে পারবো। তারপরে আমি এখানে কিছু তেজপাতা কেটে বক্সে রেখে দেব। আপনারা কিছুদিন আগেই দেখেছিলেন যে আমি তেজপাতাগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এভাবে শুকিয়ে রাখলে যখন খুশি তখন রান্না ব্যবহার করতে পারবো, ধোয়াধুয়ির কোনো ঝামেলা থাকবে না। এভাবে গুছিয়ে রাখলে কাজ অনেক সহজ হয়ে যায় এবং সহজেই সব কিছু ব্যবহার করা যায়। তারপরে আমি এখানে কিছু খুরমা বক্সে রেখে দিব। তারপরে চলে যাব কিছু পরোটা বানানোর জন্য। আজকে পরোটাগুলো আমি বানিয়ে এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে রেখে দিব। একদিন কষ্ট করে যদি বেশি করে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি, তাহলে পুরো সপ্তাহ নাস্তা বানানোর ঝামেলা থাকবে না, ফলে পুরো সপ্তাহ আরাম করা যাবে। সকালে ঘুম থেকে উঠেই পরোটাগুলো ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবেন। এখানে আমি প্রথমে পরোটাগুলো বেলে নিয়েছি। তারপরে কিছুটা তেল দিয়ে মাখিয়ে উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে পরোটা ভাঁজ করে নিয়েছি। একে একে সবগুলো পরোটা ভাঁজ করে পাশে রেখে দিব। সবগুলো ভাঁজ করা হয়ে গেলে পরে একে একে আমি পরোটাগুলো বেলে নিব। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন। আমার চ্যানেলটি যেহেতু একদম নতুন, তাই প্লিজ সবাই আমার চ্যানেলটি একটু বড় করতে সাহায্য করবেন। অনেকে দেখছি আমার ভিডিওতে কমেন্ট করছেন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্লিজ কেউ এমন করবেন না, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে না থাকলে আমার চ্যানেলটি আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই প্লিজ আমাকে সবাই একটু সাহায্য করবেন, সবাই একটু লাইক কমেন্ট করবেন আর সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি প্রায় সবগুলো পরোটা একে একে বেলে নিয়েছি। সবগুলো পরোটা বেলা হয়ে গেলে আমি এখানে একটা বক্সে রেখে দিব। বক্সে রাখার জন্য আমি কিছু পলিথিন আগে থেকেই গোল করে কেটে নিয়েছিলাম। প্রথমে একটা পলিথিন দিব, তারপর একটা পরোটা দিব, তারপর আবার একটা পলিথিন দিব। এভাবে আমি সবগুলো পরোটা রেখে দিব। এভাবে রাখলে ফ্রিজে ভালো থাকে এবং একটার সাথে একটা পরোটা লেগে যায় না, সহজেই বের করে পরোটাগুলো ভেজে নেওয়া যায়। এভাবে পরোটাগুলো ফ্রোজেন করে রাখলে এক সপ্তাহ কোনো ঝামেলা থাকবে না, এক সপ্তাহ পুরো আরামে কাটা যাবে। তারপরে চলে যাব অনেকগুলো পেঁয়াজ কাটার জন্য। পেঁয়াজ কাটতে যেহেতু আমার অনেক বিরক্ত লাগে, তাই আমি চেষ্টা করি একবারে কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিতে, যাতে অন্তত এক সপ্তাহ কেটে যায়। প্রথমে আমি পেঁয়াজগুলো ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ কেটে আমি বক্সে রেখে ফ্রিজে রেখে দিব, যাতে পুরো এক সপ্তাহ এখান থেকে পেঁয়াজ নিয়ে আমি ব্যবহার করতে পারি। সব কাজ শেষ করে আমি চলে যাব রান্নাঘরে। রান্নার পরে চুলাটা একটু নোংরা হয়ে থাকলে সেগুলো আমি ক্লিন করে নিব। চুলার চারপাশে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে ক্লিন করে নিব। আমি সবসময় রান্না শেষ করেই চুলাটা পরিষ্কার করে নিই, তাহলে চুলাটা সবসময় ক্লিন থাকে। তারপরে চলে যাব
চুলার সাথেই যে জানালায় যে আমি কর্নার একটা লাগিয়েছিলাম সেটা একটু ক্লিন করে নিতে। ভালো মতো প্রতিদিন ক্লিন করে রাখলে খুব বেশি নোংরা হয় না। তারপরে চলে যাব রান্না শেষে যে কড়াই প্লেট বাটি হয়েছিল সেগুলো আমি ভালো করে ক্লিন করে নিব। ক্লিন করে বেসিনটা একটু পরিষ্কার করে নিব। এভাবে গুছিয়ে কাজ করলে বেশ কয়েকটা দিন আরামে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।